তো তোমাদের এর আগে যেটা পড়েছিলাম সেটা হলো চ্যাপ্টার 7। আজকে হলো চ্যাপ্টার 11। তোমাদের যদি হায়ার থেকে 8 সেট কোশ্চেন থাকে, এখানে তোমার বীজগণিত থেকে দিবে, দেন ত্রিকোণমিতি আর জ্যামিতি, পরিসংখ্যান এগুলো মিলে দিবে। তো জ্যামিতির যে পার্ট আছে সেটা হলো তোমার 11 অধ্যায় আর হলো চ্যাপ্টার 12, এই দুটা পার্ট। এখান থেকে মোটামুটি 3টা কোশ্চেন আসবে। তো এই দুটা চ্যাপ্টারই তোমার ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 11টা একটু সহজ তুলনামূলক। তো ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের 4টা পার্ট: 11.1, 11.2, 3, 4। এই 11 মেইনলি হলো দুই বিন্দুর দূরত্ব। দেন 11.2 হলো ক্ষেত্রফল। 11.3 যেটা সেটা হলো ঢাল, আর 11.4 যেটা সেটা হলো সরলরেখার সমীকরণ। তাহলে ফার্স্টে তোমার দেখতে হবে 11.1টা। তাহলে 11.1 হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন 11 শুরু করার আগে তোমার যেটা জানতে হবে সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক কি। তাহলে আমরা যদি একটা গ্রাফ পেপার আনি, ধরো এখানে থাকতে পারে আচ্ছা, ধরো আমি একটা গ্রাফ পেপার থাকে কিরকম, এরকম এরকম অক্ষ থাকে। দেন যে এরকম, ধরো এটা একটা গ্রাফ পেপার, এটা হলো মূল বিন্দু। তো এটা যদি মূল বিন্দু ধরে নেই, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। এই সাইডে যত যাব এক্স এর মান তত বাড়বে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই সাইডে যত যাবে এক্স এর মান বাড়বে, এই সাইডে গেলে এক্স এর মান কমবে। আবার উপরের দিকে গেলে এক্স এর মান বাড়ে, নিচের দিকে গেলে এক্স এর মান কমে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো, এটা হলো 1, এটা 2, এটা 3, 4, আর এটা হলো -1, -2, -3। উপরের দিকে গেলে 1, 2, 3, 4, 5। আবার নিচের দিকে আসলে -1, -2, -3, -4, -5, এরকম। তার মানে এক্স এর মান যদি ডান দিকে যায় তাহলে বাড়ে, এক্স এর মান যদি বাম দিকে যায় তাহলে কমে। আবার ওয়াই এর মান যদি উপর দিকে যায় তখন বাড়ে, ওয়াই এর মান যখন নিচের দিকে আসে তখন কমে। এটা কি গ্রাফ পেপার। মানে গ্রাফ পেপারে ধরো আমি একটা বিন্দু নিলাম, এটা যে কোনো একটা র্যান্ডম বিন্দু। এখন এই র্যান্ডম বিন্দু থেকে আমি যদি এটা ধরে নিই আমি এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। যদি আমি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি, তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত আসতেছে, তাহলে এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্ব তো তাই, এখান থেকে এই বিন্দুর দূরত্ব হলো 1, 2, 3, 4, 5। তার মানে এইটা হলো 5। আবার এই বিন্দুটা এই দিক থেকে কত দূরে অবস্থিত, মানে এই অক্ষ থেকে কত দূরে অবস্থিত, 1, 2, 3। তার মানে এই দূরত্বটা হলো তোমার 3। তাহলে উপরের দিকে 5, নিচের দিকে 3। এটা হলো এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের বরাবর 3 একক গেছে। এটা হলো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর 5 একক গেছে। তাহলে আমি যখন এই বিন্দুর স্থানাঙ্কটা লিখবো তখন এখানে লিখতে পারবো 3,5। এই সামনেটা বোঝা হলো এক্স এর স্থানাঙ্ক, আর এটা বোঝা হলো ওয়াই এর স্থানাঙ্ক। মানে এক্স অক্ষ থেকে আমরা যে বিন্দুটা আঁকাইছি এটা কত দূরে, আর ওয়াই অক্ষ থেকে আমরা যে বিন্দুটা আঁকাইছি এটা কত দূরে। এই পুরা রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই পুরা রেখাটাকে বলা হয় হলো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে 3 একক দূরে, এই জন্য এটা হলো 3। আর এটা হলো ওয়াই অক্ষ থেকে কত একক দূরে, এটা হলো 5, তার মানে এটা 5। আর এই যে এক্স অক্ষের স্থানাঙ্ক এটাকে বলা হয় হলো ভুজ, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক যেটা সেটাকে বলা হয় হলো কোটি। এখন তোমাকে যদি বলা হয় যে একটা বিন্দু এ, এর স্থানাঙ্ক হলো 10,20, এই 10টা হবে ভুজ আর 20 হবে হলো কোটি। তোমাকে যদি বলে কোনো বিন্দুর কোটি 20, ভুজ 30, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লিখবা। তাহলে এটা যদি কোটি হয় আর এটা যদি ভুজ হয়, তাহলে আমরা কি ভুজ আগে লিখি কোটি পরে লিখি। তখন যদি এই বিন্দুটা ধরো বি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হইতো তখন 30,20। মানে ভুজ যেটা থাকবে সেটা হবে আগে, আর কোটি যেটা থাকবে সেটা হবে পরে। আগেরটা ভুজ, পরেরটা কোটি। আর এই ভুজটা হলো এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থিত, আর এই কোটিটা হলো ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত, এটা।
আচ্ছা, এখন দেখো আমরা যে এই স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলতেছি, এখন ধরো গ্রাফ আঁকালাম না, ধরো র্যান্ডমলি ধরে নিলাম এই বিন্দুটা হলো 3,5। তাহলে 3,5 বলতে বোঝানো হবে যে আমি যদি এই বিন্দু থেকে এক্স এর উপরে একটা লম্ব আঁকি, এই যে দূরত্বটা, এই দূরত্ব হবে 3, আর ও এর উপর যদি একটা লম্ব আঁকি, এই লম্বটা হবে হলো তোমার 5। তাহলে এটা হবে ভুজ, এটা হবে কোটি, এটা হলো মূল বিন্দু মানে 0,0 বিন্দু থেকে। আর এই যে যেভাবে এটা প্রকাশ করা হয়েছে এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় হলো আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা। যেহেতু এটা আয়তক্ষেত্রের মতো একটা শেপ ধারণ করতেছে, ধরো এটা যদি আঁকায় দেই তাহলে এটাকে আয়তক্ষেত্রের মতো একটা শেপ ধারণ করতেছে, যেহেতু আয়তক্ষেত্রের মতো শেপ ধারণ করতেছে এই জন্য এটাকে বলা হয় আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো যেটা তোমার মেইন লাগবে সেটা হলো মূল দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি ধরলাম এই যে একটা বিন্দু এ, এই যে একটা বিন্দু বি, তাহলে এর স্থানাঙ্ক ধরলাম a1 b1 আর বির স্থানাঙ্ক ধরলাম a2 b2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে তোমাকে বের করতে হবে, এই দূরত্ব ধরে নিলাম d। তাহলে এই d এর মানটা আমাদের বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবে এটা দেখো। তাহলে আমি ফার্স্ট অফ অল এরকম একটা শেপ চিন্তা করতে পারি। যদি এরকম একটা শেপ চিন্তা করি, এটা হলো আমার মূল বিন্দু, এটা হলো আমার মূল বিন্দু, মূল বিন্দুকে ধরে নিলাম আমি ও বিন্দু। ধরো এটা একটা বিন্দু আঁকালাম এ, এই যে একটা বিন্দু আঁকালাম বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দিলাম x1, y1, এই বি বিন্দুর স্থানাঙ্ক দিলাম x2, y2। তাহলে আমাদের বের করতে হবে কি এই এ থেকে বি এর দূরত্ব। তাহলে এ থেকে বি এর দূরত্ব বের করার জন্য কি আমাদের এই পথটুকু বের করতে হবে। তাহলে এই পথটুকু যদি আমি বের করতে চাই, এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব ফার্স্ট অফ অল সেটা হলো এই যে এ থেকে এই এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকাবো, ধরে নিলাম এটা এম। আবার এই বি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকাবো, এটা ধরে নিলাম এন। আচ্ছা, এখন দেখো এখানে আমরা এটা যোগ করতে পারি। তাহলে এটা বি বিন্দু, ধরে নিলাম এটা সি বিন্দু। এখন দেখো আমাদের হলো এটা কি x1, আর বলছিলাম কি এই x1টা হলো ভুজ। ভুজ মানে কি এই মূল বিন্দু থেকে এটা কতটুক দূরে বা এটার দূরত্ব, যে এটা হলো x1। তাহলে x1টা হবে কত, এই পথটুকু। আর এটা কি x2, তার মানে এই পথটুকু কত হবে, x2। আচ্ছা, এতটুকু ক্লিয়ার যে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 y1, তার মানে এই পথটুকু x1, আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল x2 y2, তার মানে এই পথটুকু হলো x2। এখন দেখো এটা y2, তার মানে এই পুরোটুকু হলো y2, আবার এই পুরোটুকু হলো y1। এটা হলো আমরা যে বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিছি এর উপর বেসিস করে আমরা বের করছি। কিন্তু আমাদের বের করতে হবে কি ab, এই ab বিন্দুর দূরত্ব। এখন এই জিনিসটা প্রমাণ করার জন্য তোমার যেটা লাগবে সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য শুধু এতটুকু মনে রাখতে পারো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যদি আমি একটা অতিভুজ থাকবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের, আমি যদি একটা সমকোণ আঁকাই, যে এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা কি 90 ডিগ্রি কোণ, এই সমকোণ যে থাকবে এই সমকোণের বিপরীত যে বাহুটা, এই বাহুটা হবে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আমি যদি এরকম ভাবে একটা ত্রিভুজ আঁকাই তখন কি এইটা হবে সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয় অতিভুজ কোণটা হবে এটা। যদি আমি এইভাবে একটা ত্রিভুজ আঁকাই তখন কি এটা সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয় অতিভুজ হবে কি তার বিপরীতটা। তার মানে সমকোণ যেটা হবে অলওয়েজ তার বিপরীতটা হবে অতিভুজ। তাহলে এখানে সমকোণ কোণটা সি কোণ, তার মানে আমাদের অতিভুজ কত হবে এবি। তার মানে আমাদের এবির মানটা বের করতে হবে। তাহলে আমি যদি এবির মানটা বের করতে চাই তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারবো, এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের এবির মানটা বের করতে হবে, তাহলে এবি স্কয়ার আছে, আর আমাদের এবি এর মান বের করার জন্য কি বিসি লাগবে আর এসি লাগবে। তাহলে বিসি মানে কি এতটুক, আর এসি মানে কত এতটুক। তাহলে আমাদের এই দূরত্বটা ফার্স্টে বের করতে হবে আর এই দূরত্বটা ফার্স্টে বের করতে হবে। এই দুটো জানে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এবি এর মানটা বের করতে পারবো। এটা হলো আমাদের ফাইনাল মানে ইনিশিয়াল টার্গেট।
এখন আমাদের টার্গেট হবে এবি আর বিসি, এসি আর বিসি এই দুটো হলো বের করা। আচ্ছা এখন দেখো আমি যদি বিসিটা বের করতে চাই, বিসির দূরত্ব কত, এতটুকু। এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তার মানে এতটুকু কি y1, আর এটা কি একটা আয়ত, তাহলে আয়তক্ষেত্র যদি হয় আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, এটা কি এর বিপরীত বাহু, এটা কি এর বিপরীত বাহু, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি y1 হয়, তাহলে এই বাহু এতটুকুর দৈর্ঘ্য কত হবে y1, তাহলে এই পুরোটুকু হলো y2। দেখো এটা আলাদাভাবে আঁকাই, যে এটা ধরো বি, এখানে ধরো সি আছে, তাহলে আমরা কি এই বিসি টুকু বের করব, কিন্তু আমরা জানি কি এই বি থেকে এই পর্যন্ত হলো পুরোটুকুর দূরত্ব কত y2, মানে লম্বা যতটুকু আছে এটা হলো কোটি, তাহলে এটা যদি y2 হয়, আবার আমরা এই বিন্দুর স্থানাঙ্ক থেকে দেখতেছি কি এতটুকু হলো y1, তাহলে এতটুকু যদি y1 হয়, এই সি থেকে এই পর্যন্ত কত y1, তাহলে দেখো এটা যদি আমি x ধরে নেই, না x যেহেতু আমাদের চলকের মধ্যে আছে, ধরো আমি এটা a ধরলাম, তাহলে এটা যদি আমি a ধরি, তাহলে এই a আর y1 এই দুটো যোগ করলেই কিন্তু y2 টা চলে আসতেছে, কিন্তু আমাদের কিন্তু পুরোটুকু লাগবে না, আমাদের লাগবে কি শুধু a, তার মানে আমরা লিখতে পারি কি a প্লাস y1 ইকুয়াল টু কি y2, এখান থেকে যদি আমি শুধু এর মানটা বের করতে চাই তখন আসবে কি y2 মাইনাস y1, তাহলে এটাও হলো y2 মাইনাস y1, এটা কি এই bc এর মান, তাহলে আমরা এখানে থেকে কি লিখতে পারি bc ইকুয়াল টু y2 মাইনাস y1। আবার আমাদের যেহেতু bc বের করছি, ab বের করব, তাহলে আমাদের লাগবে কি ac। এখন ac এর জন্য দেখো, ধরো এসির জন্য, তাহলে এস এর জন্য আমাদের বের করতে হবে কি এই এ থেকে সি বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব, তাহলে এ থেকে সি আর হলো এতটুক, এতটুক কি সেম না, ধরো এই যে এতটুক আমাদের হলো এই দূরত্ব বের করতে হবে, এইটা আর এটা কি সেম, তাহলে আমাদের এটা যদি বের করতে পারি তাহলে আমরা এস এর ভ্যালুটা বের করতে পারবো। এখন এটা যদি আমি আলাদাভাবে আঁকাই, ধরো এখান থেকে যাত্রা শুরু করছে এই পর্যন্ত আসছে, এতটুক কি x2 ছিল, মানে এখান থেকে এই পর্যন্ত কি x2, তাহলে এটার মান যদি x2 হয়, এখান থেকে কি আরেকবার আমি লিখতে পারি কি যে এতটুকু হলো ছিল কত x1, তাহলে আমাদের বের করতে হবে কিন্তু বাকি এই যে বাকি এতটুকু কিন্তু বের করতে হবে, তাহলে এটা যদি আমি b ধরি তাহলে তখন কি লিখতে পারবো x1 প্লাস b ইকুয়াল টু x2, এখান থেকে যদি b এর মানটা বের করি তখন আসবে কি x2 মাইনাস x1, মানে আমাদের bc এর মানটা আসছে হলো y2 মাইনাস y1, আর ac এর মানটা কত আসবে x2 মাইনাস x1। এখন যদি আমি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি এটা হলো অতিভুজ, তাহলে আমরা তখন লিখতে পারবো কি ab স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা ab স্কয়ারের মানটা বের করব, তাহলে আমাদের লাগবে কিন্তু ab এর মান, কিন্তু আমরা ab স্কয়ারের ফার্স্টে লিখতেছি, তাহলে এখানে কি bc, তাহলে bc এর মান কত y2 মাইনাস y1 তার উপরে হোল স্কয়ার, আর ac এর মান কত x2 মাইনাস x1 তার উপরে হোল স্কয়ার। যেহেতু আমাদের শুধুমাত্র ab লাগবে, তার মানে ab ইকুয়াল টু কি রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। এখন দেখো আমি যেটা বড় বিন্দুর স্থানাঙ্ক সেটা x2 y2 ধরছিলাম, এই জন্য দেখো 2টা আগে আসছে, y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। এখন তুমি যদি চাও এইটা x1 y1 ধরবা, এইটা x2 y2 ধরবা, তখন একই আসবে ভ্যালু, শুধুমাত্র এরকম আসবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখন তুমি যদি y2 টা আগে ইউজ করো পরের ক্ষেত্রে x2 আগে আসবে, আবার তুমি যদি y1 টা আগে ইউজ করো, মানে y1 আগে ইউজ করো সেই ক্ষেত্রে x1 আসবে। তুমি যদি 1 আগে ইউজ করো দুই ক্ষেত্রে 1 আগে হবে, তুমি যদি 2 আগে ইউজ করো দুই ক্ষেত্রে 2 আগে হবে। এটা হলো তোমার সূত্র। তোমার হলো এই মানে এই 11 পয়েন্ট অন করার জন্য এই সূত্রটা তোমার কাজে লাগবে, যে দুই বিন্দুর দূরত্ব ab ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা হলো তোমার লাগবে। আর এই অধ্যায় করার জন্য তোমার আরো কিছু জিনিস লাগবে, সেটা হলো চতুর্ভুজ রিলেটেড, যে চতুর্ভুজ মেইনলি 5 ধরনের হয়ে থাকে, আরো থাকতে পারে তবে মেইনলি 5 ধরনের হয়। একটা হলো আয়ত, দেন হলো বর্গ, তারপর হলো সামান্তরিক, দেন হলো রম্বস, এরপর হলো
ট্রাপিজিয়াম। তাহলে আয়তক্ষেত্র তুমি যখন কল্পনা করবা, আয়তক্ষেত্রের কি দুইটা বাহু সমান, মানে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান আর হলো কর্ণ সমান। তাহলে ধরো আমি একটা আয়ত আঁকাই, তাহলে এটা হলো একটা আয়ত। তাহলে এটা যদি একটা আয়ত হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি সমান? তার মানে এই দুটা কি বিপরীত বাহু। তার মানে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এই বাহু আর এই বাহু, এগুলো কি বিপরীত বাহু। তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই বাহু এই বাহু সমান হবে। কিন্তু এই বাহু আর এই বাহু সমান হবে না, আবার এই বাহু আর এই বাহু সমান হবে না। আবার এর মধ্যে যদি আমি একটা কর্ণ আঁকাই, এটা হলো একটা কর্ণ, এটা হলো একটা কর্ণ, তাহলে এই কর্ণ আর এই কর্ণ সমান হবে। তার মানে যদি আমি আয়তর কথা চিন্তা করি, তখন হবে বিপরীত বাহুগুলো সমান আর হলো কর্ণ সমান, তখন সেটাকে বলা হবে আয়ত। আর যদি বর্গের কথা চিন্তা করি, তখন হবে চারটা বাহু সমান, চার বাহু সমান কর্ণ সমান। তাহলে বর্গ যদি আঁকাই, তখন হবে এরকম। ধরো এটা একটা বর্গ, তাহলে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটা বাহু সমান হবে। দেন এইটা আর এটা, এই দুটো হলো সমান হবে, তখন সেটাকে বলতে পারবো আমরা বর্গ। এখন যদি আমি সামান্তরিক আঁকাই, আচ্ছা ধরো এটা হলো একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের সেম, বিপরীত বাহুগুলো সমান আর হলো কর্ণটা হবে অসমান। এখানে দেখো এই কর্ণ কত ছোট আর এই কর্ণ কত বড়, তার মানে আয়ত আর সামান্তরিক এই দুটার মাঝে সিমিলারিটিস আছে। আয়তন হলে বিপরীত বাহু সমান হবে, সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, কিন্তু আয়তনের কর্ণ সমান হবে, সামান্তরিকের কর্ণ সমান হবে না। আর হলো তুমি যদি রম্বসের কথা চিন্তা করো, ধরো এটা একটা রম্বস, তাহলে রম্বসেরও কাহিনী হবে বর্গের মতো। বর্গের যেমন চার বাহু সমান, রম্বসেরও চার বাহু সমান। দেন হলো রম্বসের বর্গের হলো কর্ণ সমান, আর রম্বসের হলো কর্ণ সমান হবে না। তাহলে তুমি যদি আয়ত আর বর্গ এই দুটার মাঝে কম্পেয়ার করো, এই দুই ক্ষেত্রে কর্ণ সমান কিন্তু বাহু সমান না। আর সামুদ্রিক আর রম্বসের মধ্যে কর্ণ সমান না কিন্তু বাহু সমান। আর আয়ত আর সামুদ্রিকের মধ্যে বাহু সমান, কর্ণ সমান না। আর যদি বর্গ আর রম্বস চিন্তা করো, তখন বাহু সমান হবে, কর্ণ সমান হবে না। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনো বাহু সমান না, এটা হলো ট্রাপিজিয়াম। তাহলে এই জিনিসগুলো তোমার লাগবে। এখন আসো আমরা যে জিনিসটা করব সেটা হলো বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে, মানে কনসেপ্ট এতটুকুই। এখন হলো তুমি বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো হলো করবা। এখানে দেখো তোমার ফার্স্ট এক নম্বরে দেওয়া আছে কি, ধরো কালার চেঞ্জ করি, ধরো তোমার ফার্স্টে বলা আছে হলো প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মানে আমাদের দুই বিন্দুর মাঝে দূরত্ব বের করতে বলছে। ক নম্বরটা করি, তাহলে ক নম্বরে দেখো বলা আছে হলো একটা বিন্দুর স্থানাঙ্ক 2 3 আর একটা বিন্দু দেওয়া আছে হলো 4 6। তাহলে আমি ধরে নিলাম এ বিন্দুটা হলো 2 3 আর বি বিন্দু হলো 4 6। তার মানে কি আমাদের এ বির দূরত্ব বের করতে হবে। তাহলে এ বি ইকুয়াল টু কি √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো x2, তাহলে এটা যদি আমি ফার্স্ট ধরি আর এটা যদি সেকেন্ড ধরি, তাহলে x2 কি হবে এই 4, তখন কি হবে 4 বিয়োগ তাহলে x1 2, তাহলে 4 বিয়োগ 2 হোল স্কয়ার প্লাস y2 কত হবে 6, তাহলে 6 বিয়োগ 3 হোল স্কয়ার। এখন দেখো 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে 2, 2 স্কয়ার, 6 থেকে 3 বাদ দিলে 3, 3 স্কয়ার। তাহলে 2 স্কয়ার হলো 4, 3 স্কয়ার হলো 9, তাহলে √13। এটা হবে তোমার ক নম্বরের आंसर। এখন তুমি যদি খ নম্বরে আসো, তাহলে খ নম্বরে দেখো দেওয়া আছে, ধরে নিলাম এ বিন্দুটা হলো -3,7 আর বি বিন্দু হলো তোমার -7,3। এখন যদি আবার আমি এ বি বের করি, তখন কি √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখন দেখো x2 তার মানে কি -7, তাহলে -7 এরপরে একটা মাইনাস আছে, আবার কি -3, তাহলে এর উপরে হোল স্কয়ার প্লাস y2 কত 3 আর y1 হলো 7 এর উপরে স্কয়ার। তাহলে এখানে দেখো √(7) মাইনাসে মাইনাসে +3 তার উপরে স্কয়ার, এখানে হলো 3 - 7 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো -7 থেকে -7 +3 আসবে কত -4 তার উপরে স্কয়ার, এখানে 3 থেকে 7 বাদ দিলে -4 তার উপরে স্কয়ার।
তার মানে রুট ওভার 16 প্লাস 16, তাহলে 16 কত, রুট ওভার 32, তাহলে এখান থেকে লেখা যায় হলো 4√2। তুমি যদি ক্যালকুলেটারে এটা তোলো 4√2 আসবে। তাহলে এটা গেল তোমার সাধারণ ফরম্যাট। এরপরে এটা দেখো এ বি আর দেওয়া ছিল বি এ, তাহলে আমি ধরলাম এ ইকাল টু এ বি আর বি ইকাল টু ধরলাম হলো বি কমা এ। তাহলে এ বি এর দূরত্ব কত হবে, রুট ওভার এ আচ্ছা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে x2 কত, b, তার মানে কি b মাইনাস a হোল স্কয়ার প্লাস y2 কত, a, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন তুমি যদি চাইতা যে আমি x2 মাইনাস x1 হোল স্কয়ার না লিখে আমি এটা লিখব যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, বলছিলাম তো দুইটার যে কোনো একটাই লেখা যায়। তো দেখো এখানে x1 কত, a, তাহলে a, x2 কত, b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস y2 কত, b, তাহলে দেখো b মাইনাস a হোল স্কয়ার। এখানে হলো b মাইনাস a হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস a হোল স্কয়ার, মানে সিমিলার জিনিস আসতেছে। তাহলে এখান থেকে তুমি যদি চাও বড় করে দিতে পারো, তাহলে এটা এভাবে হবে বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখান থেকে লেখা যায় কি বি স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেন হলো প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো সবগুলাই দুইবার করে আছে, তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু বি মাইনাস এ হোল স্কয়ার বা 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। আবার এখান থেকে লেখা যায় হলো 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার, কারণ এখান থেকে দেখো এ স্কয়ার দুইটা আছে, তার মানে আমরা লিখতে পারি কি 2a স্কয়ার, দেন হলো 4ab, দেন হলো 4b স্কয়ার। এখানে যদি 2 কমন নেই তখন আসবে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার এটার মান কত 2 ইন্টু a মাইনাস b হোল স্কয়ার, এটা লেখা যায়। আর যদি রুট করে দিই তাহলে √2 ইন্টু a মাইনাস b, এটা ওই রকমই √2 ইন্টু a মাইনাস b, দেখো সেম রেজাল্টই আসতেছে। তার মানে তুমি যেভাবেই করো না কেন একই অ্যান্সার আসবে। এরপরে দেখো আছে 0 0 আর হলো সাইন থিটা কস থিটা। তাহলে আমি যদি লিখি এ বিন্দু 0 0 আর বি বিন্দু কত হবে তখন সাইন থিটা কস থিটা। তাহলে এ বির দূরত্ব যখন বের করব তখন কি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, তাহলে রুট ওভার সাইন থিটা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস cos থিটা মাইনাস 0 হোল স্কয়ার। যে কোনো কিছু থেকে 0 বাদ দিলে ওই সংখ্যায় থাকবে, তাহলে এখানে আসবে কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত অন, তাহলে রুট অন এর রুট করলে অন। আচ্ছা এরপরে আসো বলছে হলো একটি ত্রিভুজের শীর্ষতয় যথাক্রমে, মানে একটা যদি ত্রিভুজ নাও ত্রিভুজের বাহু থাকবে কত তিনটা, তাহলে ত্রিভুজের যদি তিনটা বাহু থাকে ওই তিনটা বাহুর স্থানাঙ্ক দেওয়া আছে a b c, এন্ড বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এই ধরনের কখনো অঙ্ক আসে তুমি যেটা করবা সেটা হলো ফার্স্টে হাত দিয়ে একটা এরকম ভাবে গ্রাফ আঁকাবা। তাহলে আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এইটা হলো চারটা ভাগ হয়েছে, মানে দুইটা সরলরেখা গেলে চারটা ভাগ হয়েছে। এটাকে বলা হয় x0 x প্রাইম, এটাকে বলা হয় x অক্ষ, আর এটা হলো y0 y প্রাইম বা y0 y প্রাইম, এটাকে বলা হয় y অক্ষ। তাহলে এই যে জায়গাটা আছে এটা হলো প্রথম চতুর্ভাগ, এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয়, এটা চতুর্থ। x এর মান ডান দিকে যত আসবে তত পজিটিভ, তার মানে x এটা কি ডান সাইড, তাহলে x এর মান এখানে হলো প্লাস, এই চতুর্থ চতুর্ভাগেও x এর মান কি প্লাস, আর এই সাইডে যখন আসবে তখন হলো x এর মান নেগেটিভ, তাহলে এই সাইডেও x এর মান মাইনাস, এই সাইডেও x এর মান মাইনাস। তাহলে যখন x এর মান মাইনাস বলবে এই সাইডে আসবো বা এই সাইডে আসবো, আর x এর মান প্লাস বলে এই সাইডে যাবো বা এই সাইডে যাবো। এখন দেখো y এর মান যদি পজিটিভ বলে তাহলে এইদিকে হলো y প্লাস, এইদিকেও y প্লাস, উপরের দিকে প্লাস, আর যদি নিচের দিকে আসে তখন হলো y এর মান মাইনাস, নিচের দিকে আসলে y এর মান মাইনাস। তাহলে এখন দেখো আমাদের যদি এরকম কোনো কিছু দেয় তখন আমরা যেটা করব ফার্স্টে এরকম একটা চতুর্ভাগ আঁকাবো। তাহলে চতুর্ভাগ আঁকানোর পরে তুমি অ্যাজিউম করে নিবা বা ধরে নিবা যে মানে ওইভাবে লেখার দরকার নাই, তুমি তোমার আনুমানিক একটা চিত্র আঁকাবা। তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক বলছে কত 2 - 4, তার মানে 2 মানে কত x এর মান ডান দিকে যাবে, তাহলে ধরে নিলাম অন 2। এরপর কত -4, মাইনাস মানে কি ও এর মান নিচের দিকে আসবে 1 2 3 4, ধরে নিলাম বিন্দুটা হলো এই যে এই জায়গায়, তাহলে এটা হলো এ বিন্দু 2, -4। এরপরে কি বি -4 4,
তাহলে মাইনাস মানে কি এদিকে আসবে x এর মান 1 2 3 4, এরপরে 4 মানে কি উপরের দিকে যাবে 1 2 3 4, তার মানে এই রকম কোন একটা জায়গায় আসবে। তাহলে b হলো -4,4। এরপর হলো c 3 3, তাহলে 1 2 3 1 2 3, তার মানে আসবে হলো তোমার এরকম একটা সাইডে। তাহলে এটা হলো c 3,3। যেহেতু ত্রিভুজ আঁকাইতে বলছে এই তিনটা যোগ করে দিবা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, আর এটার সাথে এটা যোগ, তাহলে তিনটা যোগ করলে একটা ত্রিভুজ হবে। এই ত্রিভুজটা ফার্স্ট অফ অল আঁকাইতে বলছে। এখন বলছে কি দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এগুলার তো সংজ্ঞা জানো। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি তিনটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান হবে, আর বিষমবাহু ত্রিভুজ মানে একটাও সমান হবে না। তার মানে আমাদের যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে বলছে, তার মানে আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজের যে তিনটা বাহু এবি, এসি আর বিসি, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা সমান। এটা দেখানোর জন্য আমাদের কি এবির মান বের করতে হবে, বিসির মান বের করতে হবে, আর হলো এসির মান বের করতে হবে। এখন যদি আমি এবির মান বের করি, ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেহেতু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, তখন কি করব 2 - 4 হোল স্কয়ার, দেন হলো প্লাস -4 -4 হোল স্কয়ার এরকম। তাহলে এখন এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে 2 + 4 হোল স্কয়ার, দেন হলো -8 হোল স্কয়ার। তাহলে 6 এর স্কয়ার হলো তোমার 36, আর হলো 8 এর স্কয়ার হলো তোমার 64। তাহলে রুট ওভার 100, রুট করলে হবে 10। তাহলে এবি এর দূরত্বটা হলো তোমার 10। এখন আমার বিসি বের করতে হবে। তাহলে বিসি যদি বের করি তখন আবার কি এটা ধরলাম x2, এটা ধরলাম x1। তাহলে 3 -4 এর উপরে কি হোল স্কয়ার, দেন হলো প্লাস আবার কি y2 মাইনাস y1 তারপরে স্কয়ার। তাহলে এখানে আসতেছে কত 3, আর হলো মাইনাস মাইনাস প্লাস, তাহলে 7 স্কয়ার প্লাস -1 স্কয়ার। তাহলে 7 স্কয়ার হলো 49 যোগ 1, তাহলে রুট ওভার 50। এটা হলো বিসির মান। এখন বের করবো কি এসি বা সিএ। তাহলে ধরলাম সিএ। তাহলে সি এর মান যখন বের করবো তখন আসবে কত 2 - 3 হোল স্কয়ার প্লাস -4 - 3 হোল স্কয়ার। তাহলে 2 - 3 কত -1, তার উপরে হোল স্কয়ার, আর এটা হবে হলো -7 হোল স্কয়ার। তাহলে রুট ওভার 1 + 49 হলো রুট 50। এখন দেখো এই বিসির মান হচ্ছে কত রুট 50, আবার সি এর মান হচ্ছে কত রুট 50। এটা কি এই আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হলো এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি এটা একটা বাহু, এটা একটা বাহু। এখানে দেখো দুইটা বাহু সমান আসছে, তাহলে দেখবো হলো যেহেতু বিসি ইকুয়াল টু সিএ, যেহেতু দুইটা বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলছে কি এই যে এ বি সি একটি ত্রিভুজের শীর্ষতায় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে ফার্স্ট ত্রিভুজ আঁকাইতে হবে। তাহলে ত্রিভুজ আঁকানোর জন্য এভাবে, এখন হলো 2 5, তাহলে 1 2 1 2 3 4 5 দিলাম, এটা হলো এ 2 5। এরপরে -1 1, তাহলে -1 1, এটা হলো বি। এরপরে সি হলো 2 1, তাহলে 1 2 1, এটা হলো সি 2, 1। এখন যদি যোগ করি এরকম একটা আসবে, এরকম একটা আসবে, এরকম একটা আসবে, দেখা গেছে এটা সমকোণী। আর সমকোণী ত্রিভুজ তোমাকে প্রমাণ করতে হবে কখন, যখন তোমার আসবে এই দেখো এটা হলো সমকোণ, তাহলে সমকোণের বিপরীত কি অতিভুজ, অতিভুজ কি এবি। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু যদি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আসে, তখন প্রমাণ হবে এটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমার ফার্স্ট অফ অল এবির দূরত্ব বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে এবি বের করব, দেন বের করতে হবে এসি, তাহলে এসি বের করব, দেন বের করতে হবে বিসি, বিসি বের করব। তাহলে এবি যদি বের করি তখন আমার আসবে হলো রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে হলো রুট 25 5। এটা তুমি নিজে নিজে করবা, আমি ডিরেক্ট করে দিতেছি জাস্ট দেখানোর জন্য। দেন এসি বের করব, এসি আসবে হলো 0 + 4 স্কয়ার, মানে হলো রুট 16 মানে 4। আর বিসি আসবে তোমার তাহলে -3 স্কয়ার প্লাস 0 স্কয়ার মানে রুট 9 ইকুয়াল টু 3। তাহলে আমরা এবি, এসি আর বিসি এই তিনটা বের করছি। এখন আমাদের সমকোণী প্রমাণ করতে হবে। সমকোণী প্রমাণ করার জন্য আমরা দেখব এই শর্তটা মানে কিনা। তাহলে আমরা যদি এবি স্কয়ার করি, তাহলে এবি স্কয়ার কত 5 স্কয়ার ইকুয়াল টু 25। এখন যদি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার করি তখন আসবে কত 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটাও কত 25। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে এই ত্রিভুজটা সমকোণী। এরপরে দেখো এই যে বিন্দুদ্বয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। তাহলে ত্রিভুজ গঠন করার শর্ত কি, ধরো এই যে একটা ত্রিভুজ আমি আঁকালাম, তাহলে এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর যে যোগফল এটা অবশ্যই এই বাহুর চাইতে বড় হবে।
ধরো তুমি একটা বাহু আঁকালা, অপর দুইটা বাহু আঁকালে হলো এরকম, তাহলে এই যে এর বাইরে একটু এক্সট্রা থাকতেছে না, তার মানে তোমার যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তাহলে ত্রিভুজ আঁকানো সম্ভব। মানে তোমার যে তিনটা বাহু থাকবে, এক্ষেত্রে তোমাকে ফার্স্টে বের করতে হবে এবি, তাহলে এবি কত সেটা বের করবা, দেন হলো বিসি, বিসি কত সেটা বের করবা, দেন হলো এসি, এসি কত সেটা বের করবা। তাহলে এবি কিভাবে বের করতে হয়, বিসি কিভাবে বের করতে হয়, এসি কিভাবে বের করতে হয়, এটা তো বুঝে গেছে এতক্ষণে। এই তিনটাকে বের করবা, বের করে দেখবা কোনটা সবচেয়ে বড়। আমি ধরে নিলাম এখানে তোমার বিসিটা বড় হবে, তাহলে এই বিসিটা দেখবা যে এসি আর এবি এই দুইটার যোগফলের চাইতে বড় হয়, মানে ছোট হয় কিনা। তাহলে এই বিসিটা হবে এই দুইটার যোগফলের ছোট, যদি এই কন্ডিশন ফিল আপ করে তখন হলো ত্রিভুজ গঠন করা সম্ভব। ধরো বিসির মান আসলে হলো 100, তাহলে এবির মান অবশ্যই 100.5 হইলেও হইতে হবে, বা 100-র বেশি হইতে হবে, তখন হলো এই ত্রিভুজটা গঠন করা সম্ভব। এটা তোমার কাছে হোমওয়ার্ক থাকবে, এটা করবা। আচ্ছা এটা দেখো, মূল বিন্দু থেকে এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, বিন্দুটা সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। তার মানে কি মূল বিন্দু ফার্স্টে কি এটা জানতে হবে, মূল বিন্দু হলো তোমার 0 0, তাহলে 0 0 বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু সমদূরবর্তী, তার মানে যদি ধরে নিই এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত, ও এ, তাহলে ও ইকুয়াল টু কত হবে, 0 মাইনাস অফ -5 দেন হলো হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার, তাহলে রুট ওভার 0 + 5 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার, তাহলে এখানে কত 5 এর স্কয়ার হলো 25, আর এই 5 এর স্কয়ার হলো 25, তার মানে তোমার আসবে হলো √50। তাহলে এই প্রথম ক্ষেত্রে হলো তোমার মান আসতেছে হলো √50। এখন কি ওবিটা বের করতে হবে। দেখো এটা বলছে মূল বিন্দু থেকে এই বিন্দু, আবার মূল বিন্দু থেকে এই বিন্দু, তাহলে ওবি যদি বের করি তখন আসবে কত 0 - 5 হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার, তাহলে এখান থেকে আসতেছে কত 25 প্লাস k স্কয়ার। তাহলে এই ও এ আর ও বি এখন কি বলছে, এরা হলো সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি, এই ও বির যে দূরত্ব আর ও এর যে দূরত্ব এই দুটো সমান, তখন আমরা কি লিখতে পারি, ও এ ইকুয়াল টু ও বি, তাহলে ও এর মান কত √50 আর ও বির মান কত √25 প্লাস k স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি ও এর পক্ষে বর্গ করি তখন কত আসবে 50 ইকুয়াল টু 25 প্লাস k স্কয়ার, তাহলে k স্কয়ার ইকুয়াল টু আসবে কত 50 থেকে 25 বাদ দিলে হলো 25, তাহলে k এর মান আসবে কত রুট করলে +-5, তাহলে এটা তোমার হলো অ্যান্সার। এই ম্যাথটাও অনেকবার আসে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো এটা বলছে যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা তোমার বাড়ির কাজ থাকবে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই তিনটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহু সমান, তখন আসবে কি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। কিভাবে করতে হয় আমি শুধু এটা দেখাই দিতেছি, মানে এবি বের করবা, বিসি বের করবা, এসি বের করবা, এই তিনটা বের করার পরে এরপরে কি বলছে এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন তোমাকে জানতে হবে কি এটা ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা কি 3 বাহুর যোগফল, তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি, এই তিনটা করলে তোমার অ্যান্সার আসবে। এখন দেখো লাস্টে বলছে কি পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এটার অ্যান্সার আসলো তোমার 100.5 6 7 8 9 2 3 4, এটা ক্যালকুলেটরের মান আসলো, কিন্তু তোমাকে বের করতে বলছে কত 3 দশমিক, এই যে দশমিকের পরে এই তিনটা ঘর নিবা, এটা আর কি বলছে। তার মানে এতটুকু বা শুধু এই পর্যন্ত তোমার অ্যান্সার হবে। আচ্ছা এখন দেখো 7 নম্বরে বলছে যে এবি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এর চারটি বিন্দু শীর্ষবিন্দু, এটা হলো দেখাতে বলছে যে এই চারটা বিন্দু হলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে আমি একটা আয়তক্ষেত্র আঁকালাম ধরো এরকম, তাহলে এ বি সি ডি, এটাও তোমার হোমওয়ার্ক থাকবে, এটা বাছাই করবা। এটা হলো এরকম যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে আচ্ছা এটা বাছাই করবে বলতে যখন এই ভিডিওটা দেখবা তখন হলো এই জায়গাগুলো পজ করে নিবা বা থামায় রাখবা, থামায় ম্যাথটা হলো করবা, করার পরে বাকিটুকু কন্টিনিউ করবা। তাহলে ফার্স্টে হলো এ বিন্দুর স্থানাঙ্কটা বের করবা, মানে স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এই চারটা দেওয়া আছে, তুমি ফার্স্টে এ বির দৈর্ঘ্য বের করবা, দেন বিসির দৈর্ঘ্য বের করবা, দেন সিডির দৈর্ঘ্য বের করবা, দেন এডির দৈর্ঘ্য বের করবা। এরপরে কর্ণ বিডি বের করবা, আর হলো কর্ণ এসি বের করবা। বের করার পরে দেখবা এ বি আর সিডি সমান আছে কিনা, বিডি আর বিসি এটা সমান আছে কিনা, আর এসি আর বিডি এইটা সমান আছে কিনা। মানে তোমার শর্ত হবে এ বি ইকুয়াল টু সিডি,
দেন হলো বিসি ইকুয়াল টু এডি, আর হলো কর্ণ বিডি ইকুয়াল টু কর্ণ এসি। এটাই এভাবে লিখে নেবে, কর্ণ বিডি ইকুয়াল টু কর্ণ বিডি এসি। যদি এইগুলো ফুলফিল করে তখন তুমি দেখাতে পারবে যে এটা হলো আয়তক্ষেত্র। আবার এটা দেখো এ বি সি ডি চারটা দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। তাহলে ফার্স্টে এভাবে আঁকাবা এ বি সি ডি, দেন তোমার কাজ হবে এ বি বের করবা, বিসি বের করবা, এ বি বিসি, সিডি আর হলো এডি, এরপরে কর্ণ বিডি আর হলো কর্ণ এসি। এই ছয়টা আগে তুমি বের করবা। ওই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ab equal to root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, এটা দিয়ে। তাহলে এটা যখন বের করবা এগুলোর একটা মান আসবে। এই মান আসার পরে দেখবা তুমি যেহেতু সামান্তরিক আর আয়তক্ষেত্র দুইটারই বিপরীত বাহুগুলো সমান, তার মানে এখানে এবি আর সিডি এটা সেম আসবে, এডি আর বিসি এটা সেম আসবে। এখন এটুকু যাওয়ার পরে তোমার কি আয়তক্ষেত্রের কর্ণ সমান আর চতুর্ভুজের কর্ণ সমান না। এখন তুমি দেখবা এসি ইকুয়াল টু বিডি আসে নাকি এসি নট ইকুয়াল টু বিডি আসে। যদি এসি ইকুয়াল টু বিডি আসে তখন হবে আয়তক্ষেত্র, আর যদি নট ইকুয়াল টু বিডি আসে তখন হবে সামান্তরিক। আচ্ছা এখন দেখো এটা বলছে কি এ বি সি এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দু থেকে সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে দেখো এই যে একটা বিন্দু ধরলাম আমি এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে এ বি সি আমি একটা বিন্দু নিলাম হলো এইখানে পি। তাহলে পি থেকে এর দূরত্ব কি হবে পি এ, পি থেকে বির দূরত্ব কি হবে পিবি, আর পি থেকে সির দূরত্ব হবে কি পিসি। তাহলে তোমার ফার্স্ট অফ অল কাজ করতে হবে যে এই পি থেকে এর দূরত্ব কত সেটা পি এটা বের করা, ওই সেম ফর্মুলা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এই অধ্যায় সূত্র এটা। তাহলে এই সূত্র দ্বারা তুমি পি থেকে এর দূরত্ব বের করবা পি এ, পি থেকে বির দূরত্ব বের করবা পিবি, আর পি থেকে সির দূরত্ব বের করবা পিসি। ধরো পি থেকে এর দূরত্ব আসলো 5, পি থেকে বির দূরত্ব আসলো 7, আর এর থেকে এর দূরত্ব আসলো 9। তখন তুমি বলতে পারবা যে কি এটা সবচেয়ে ছোট, তার মানে পি এস মানে এ বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী, আর 9 কি সবচেয়ে বড়, তার মানে সি বিন্দুটা সবচেয়ে দূরবর্তী। এটা বাসায় করবা। আচ্ছা এটা হলো লাস্টে দেখাই, এই একটাই ম্যাথ দেওয়া আছে লাস্টে দেওয়া আছে এ বি সি শীর্ষবিন্দু, এ বি সি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু ধরো এই যে এরকম। তাহলে এ বি সি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1, বি দেওয়া আছে হলো -4, 2, আর সি দেওয়া আছে হলো 3, 5। কারণ কি বলছে ত্রিভুজটির মধ্যমা এডি। তাহলে এখন তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে মধ্যমা কি। মধ্যমা হলো দুইটা বিন্দু যে দেওয়া আছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এই ডি, এই এডি এর কতটুক এটা বের করতে বলছে। তাহলে এডি যখন আমি বের করতে যাব তাহলে এডি ইকুয়াল টু কি রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার এরকম। তাহলে এখানে দেখো এ বিন্দুর ক্ষেত্রে দেওয়া আছে কিন্তু ডি বিন্দুটা দেওয়া নাই। তাহলে আমাদের ফার্স্টের কাজ হবে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেওয়া। যেহেতু মধ্যমা বলছে তার মানে কি এই বিসি এর মধ্যবিন্দু ডি, তখন ডি বিন্দুর স্থানাঙ্ক হবে তাহলে বিসি এর মধ্যবিন্দু যেহেতু তার মানে বি এর যে ভুজ আছে এই ভুজ দ্বার যোগফল বাই 2, আর এর যে কোটি আছে এর কোটি তার যোগফল বাই 2। তাহলে ভুজ দ্বার যোগফল কত হবে -2/2, আর এটা হবে হলো 7/2, তার মানে আসবে কত -1 7/2। এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন তুমি বের করতে পারবা তাহলে x2 কত -1, তাহলে -1 আর এটা কত 2, তাহলে x1 -2 হোল স্কয়ার প্লাস y2 কত 7/2 -1 আছে প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এখানে আসবে 3, তাহলে রুট ওভার 9 প্লাস এটা হলো 9/2, তার মানে 9 নং 81 বাই হলো 4। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে এটা হলো তোমার 11 নাম্বার। লাস্ট যেটা এই অধ্যায়ের সেটা হলো পি একটা বিন্দু দেওয়া আছে x, y, এই বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব। তাহলে এখন দেখো ধরো এটা একটা বিন্দু পি x, y। এখন তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে এই বিন্দু থেকে ও অক্ষের দূরত্ব কত। তাহলে এই যে বিন্দু x অক্ষ কোনটা এটা, আর ও অক্ষ কোনটা এটা। তোমাকে যদি বলতো পি বিন্দু থেকে x অক্ষের দূরত্ব তার মানে কি এই দূরত্বটা, আর যেহেতু তোমাকে বলছে পি বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব তার মানে কি এই দূরত্বটা। তাহলে তোমাকে যদি বলে কোন একটা বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব তার মানে কি কতটুকু x অক্ষ বরাবর গেছে সেটা, তার মানে কি ভুজের মান। তোমাকে ওই অক্ষের দূরত্ব বললে ভুজের মান আসবে, তার মানে পি বিন্দু থেকে ওই অক্ষের দূরত্ব কত x,
আর তোমাকে যদি বলতে এক্স অক্ষের দূরত্ব তখন কত আসতো কোটি, মানে ওয়াই পথ পাড়ি দিছে, তখন তোমার হইতো ওয়াই। তাহলে এই বিন্দু যখন লিখবা তখন তোমাকে এইভাবে লিখতে হবে যে ফার্স্টে এতটুকু লিখবা পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ধরে নিলাম আমি এবি, এবি ইকাল টু, যেহেতু ওয়াই অক্ষের দূরত্ব বলছে তার মানে কি ওয়াই অক্ষ এতটুক, কতটুক দূরত্ব পাড়ি দিয়েছে এক্স পরিমাণ দূরত্ব পাড়িয়েছে, তার মানে ওয়াই অক্ষের দূরত্ব হবে তোমার এক্স। এরপরে বলছে এই বিন্দু থেকেই 3 2 বিন্দুর দূরত্ব, তাহলে পি এক্স ওয়াই থেকে কিউ 3 2, তাহলে এটা ধরে নিলাম আমি পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল টু কত হবে 3 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 2 মাইনাস ওয়াই হোল স্কয়ার, এই যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখন কি বলছে এই দুটো বিন্দুর দূরত্ব হলো সমান, তাহলে এই বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে এটা সমান কত হবে x। এরপর এটা প্রমাণ করতে বলছে, এখন এই সমীকরণ থেকে আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কি করি উভয় সাইডে যদি বর্গ করে দেই তখন কি আসবে 3 মাইনাস x হোল স্কয়ার 2 মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে বড় করলে এই রুটটা উঠে যাবে আর এই সাইডে একটা স্কয়ার আসবে। এখন তুমি শুধু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভালো, তাহলে 9 স্কয়ার হলো 3 স্কয়ার 9 2ab, তাহলে 3 দুগুণা 6x প্লাস x স্কয়ার প্লাস 4 মাইনাস 4y প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। এই সাইড x স্কয়ার আছে, এই সাইড x স্কয়ার আছে, এই দুটো বাদ যাবে, দেন বাকি যা আছে সেটাটুকু লেখো। তাহলে এই যেহেতু y স্কয়ার আগে প্রমাণ লিখতে বলছে এইজন্য y স্কয়ারটা আগে লিখলাম মাইনাস 4y দেন কি 6x, তার মানে এই যে মাইনাস 6x। এরপরে দেখো 9 আর 4 তার মানে হলো 13 প্লাস 13 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এই অধ্যায় মেইনলি এই পর্যন্তই 11.1। এখানে তোমার সূত্র ইউজ হবে হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র, এখানে হলো x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আর এখানে একটা টাইপ আছে সেটা হলো মধ্যবিন্দু, ধরো ডি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 আর হলো y1 প্লাস y2 বাই 2। আর দেখাইতে বলবে যে আয়ত কিনা, তাহলে আয়ত বের করার জন্য বিপরীত বাহুগুলো সমান হবে, কর্ণ সমান হবে, আর সামান্তরিক হলে বিপরীত বাহু সমান হবে, কর্ণ সমান হবে না। যদি বর্গ দেখাইতে বলে তখন 4টা বাহু সমান হবে, কর্ণ সমান হবে, আর যদি রম্বস দেখাইতে বলে তখন 4টা বাহু সমান হবে কিন্তু কর্ণ সমান হবে না। আর তোমাকে হয়তো ক্ষেত্রফল বের করতে বলতে পারে বা পরিসীমা বের করতে বলতে পারে, তাহলে পরিসীমা যখন বের করবে তখন 3টা বাহুর যোগফল বের করবে। এই তো এই অধ্যায়ে এই পর্যন্তই, এরপরে যেটা আসবে সেটা হলো 11.2।